নকুল ফাউন্ডেশনের সবাইকে স্বাগত। আমি ম্যাথের শিক্ষক। আজ তোমাদের ম্যাথের একটা ক্লাস নেব উপপাদ্যের উপর বেস করে। আজকে তোমাদের উপপাদ্য নম্বর 32 করানো হবে। তো ব্যাস নয় এরূপ কোনো এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে গিয়ে আমরা পুরোনো কিছু জিনিস জেনে নেব, যেটা ক্লাস 7-এও শেখানো হয়েছে, ক্লাস 8-এরও কিছু পার্ট আছে, যাতে করে আমাদেরকে জিনিসটা নতুন মনে না হয়। তো সেটা বলতে গিয়ে আমরা প্রথমেই বলবো যে দুটি ত্রিভুজ কখন সর্বসম হয় বা দুটি ত্রিভুজকে কখন সর্বসম বলা যায়। দুটি ত্রিভুজকে সর্বসম বলা যায় তখনই যখন ত্রিভুজ দুটি সবকিছুই সমান। অর্থাৎ আমরা জানি একটা ত্রিভুজের 6টি উপাদান, 3টি বাহু এবং 3টি কোণ। এই 3টি বাহু এবং 3টি কোণ টোটাল 6টা। তো দুটি ত্রিভুজের এই 6টা উপাদানই যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটিকে সর্বসম বলা যাবে। তো অঙ্কের ভাষায় আমরা যখন দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব তখন কয়েকটা মাত্র কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো স্যাটিসফাই করলেই আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম। যেমন 1 নম্বর, যেটা তোমরা ক্লাস 7-এ শিখেছো, 1 নম্বর কন্ডিশন হচ্ছে এস এস এস। এস ফর সাইড, সাইড সাইড সাইড, অর্থাৎ দুটি ত্রিভুজের নাম দিলাম ABC আর এটা DEF। দুটি ত্রিভুজের 3টি বাহু যদি পরস্পরের সঙ্গে সমান হয়ে যায়, অর্থাৎ AB বাহু DE বাহুর সঙ্গে সমান হলো, BC বাহু EF বাহুর সঙ্গে সমান হলো, AC বাহু DF বাহুর সঙ্গে সমান হয়ে গেল, তখন ত্রিভুজ দুটোকে আমরা কি বলবো না সর্বসম। দেখাবো কি, প্রমাণ করব কি, কেবলমাত্র 3টি উপাদান বা 3টে জিনিস প্রমাণ করব কি না 3টে বাহু সমান। যদি 3টে বাহু সমান হয়ে যায় তাহলে বলতে পারি কি না ত্রিভুজ দুটি সর্বসম। 2 নম্বর কন্ডিশন কি? 2 নম্বর কন্ডিশন হচ্ছে এস এ এস। এস এ এস, এস এ এস অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড। সাইড অ্যাঙ্গেল সাইড অর্থাৎ দুটি ত্রিভুজের যে কোনো দুটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটিকে বলবো সর্বসম। কেমন ছবিতে দেখানো যাক। ধরে নেওয়া যাক AB বাহুটা DE বাহুর সঙ্গে সমান, আবার AC বাহুটা DF বাহুর সঙ্গে সমান, এবং আমি দেখাতে পারছি যে এদের মধ্যবর্তী দুটি বাহুর মধ্যবর্তী কোণ অর্থাৎ অ্যাঙ্গেল BAC সমান হচ্ছে অ্যাঙ্গেল EDF, অর্থাৎ দুটি বাহু তাদের মধ্যবর্তী কোণ সমান, যেটাকে বলা হচ্ছে SAS। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে বলতে পারি কি না ত্রিভুজ দুটি সর্বসম। 3 নম্বর কন্ডিশন ASA অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। এটাকে আরো এরকম ভাবে বলা যায় AAS, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আমি দেখাতে পারি তাহলেই বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। কেমন দুটি ত্রিভুজ ABC DEF, এখানে অ্যাঙ্গেল BAC যদি অ্যাঙ্গেল EDF এর সঙ্গে সমান হয়, তার সাথে সাথে অ্যাঙ্গেল ABC যদি অ্যাঙ্গেল DEF এর সঙ্গে সমান হয় এবং এই কোণ দুটির মধ্যবর্তী যে বাহু AB
এবং ডি এই যদি সমান হয় তাহলে বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। তিনটে কন্ডিশন কি না, দুটি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ডি এর সঙ্গে সমান, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ই এর সঙ্গে সমান এবং তাদের মধ্যবর্তী বাহু এ বি ডি এর সঙ্গে সমান, তখন বলা যাবে ত্রিভুজ দুটি সর্বসম। অথবা যদি এটাও বলা যায় অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ বি কোণটা ই কোণের সঙ্গে সমান হলো, তারপর পরবর্তী কোণ এ কোণটা ডি কোণের সঙ্গে সমান হলো এবং তার পরবর্তী সাইড এসি ডি এফ এর সঙ্গে সমান হলো, তখনও বলতে পারি কি ত্রিভুজ দুটি সর্বসম। কন্ডিশন নাম্বার 4, 4 নম্বর শর্তটি কি, টোটাল 4টে শর্ত, এই 4টে শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত যদি আমরা দেখাতে পারি তাহলে ত্রিভুজ দুটিকে বলবো সর্বসম। 4 নম্বর শর্তটা হচ্ছে RHS, R ফর রাইট অ্যাঙ্গেল মানে কি সমকোণ, H ফর হাইপোথেনাস মানে কি অতিভুজ, আর S ফর সাইড। তাহলে দুটি ত্রিভুজ, এটা কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এই যে রাইট অ্যাঙ্গেল, আর ফর রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ, তার মানে ত্রিভুজ দুটির একটা কোণ সমকোণ থাকবে। ত্রিভুজ দুটির প্রত্যেককে একটা কোণ কি থাকবে না সমকোণ থাকবে। ABC DEF। এখন দেখা যাচ্ছে বি কোণটা ই কোণের সঙ্গে সমান এবং এরা পরস্পর 90 ডিগ্রি, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল। তারপর কি হাইপোথেনাস অর্থাৎ অতিভুজ, হাইপোথেনাস मतलब অতিভুজ AC অতিভুজ DF এর সঙ্গে সমান। আর সাইড AB একটা সাইড, এটা DE এর সঙ্গে সমান হতে পারে, অথবা BC একটা সাইড EF এর সঙ্গে সমান হতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো একটা সমান দেখিয়ে দিলাম, তাহলে বলতে পারি কি না ত্রিভুজ দুটি সর্বসম। 4 নম্বর কন্ডিশনটা কি না, যে কোনো একটা কোণ যদি সমকোণ হয়, দুটি ত্রিভুজেরই যদি একটা করে কোণ সমকোণ হয়, তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি, দুজনের ক্ষেত্রেই 90 ডিগ্রি, অর্থাৎ কোণ দুটি সমান হচ্ছে। পরবর্তী কন্ডিশন হচ্ছে কি হাইপোথেনাস অর্থাৎ অতিভুজ দুটি সমান। তাহলে 1 নম্বর হচ্ছে একটা কোণ সমান যেটা 90 ডিগ্রি, সেই কোণটা সমান, আবার অতিভুজ দুটি সমান এবং ত্রিভুজের অতিভুজ বাদে যে বাকি সাইড আছে তাদের দুটির মধ্যে যে কোনো একটা পরস্পরের সঙ্গে যদি সমান হয়, তাহলে 4 নম্বর কন্ডিশন যে ত্রিভুজ দুটি সর্বসম হচ্ছে 4 নম্বর কন্ডিশন অনুযায়ী। তাহলে সর্বসমতার ধারণা মোটামুটি পাওয়া গেল এবং প্রমাণের সময় সর্বসমতা কেমন ভাবে প্রমাণ করব, যত 9, 10 বা যে কোনো উপপাদ্য যত উপপাদ্য আছে সবই কিন্তু সর্বসমতা প্রমাণের ক্ষেত্রে এই কন্ডিশনগুলোর মধ্যেই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হয়। সর্বসমতার কন্ডিশন হচ্ছে এইগুলো, এর বাইরে কিছু নেই। এবং সর্বসমতা যখন প্রমাণ করব এই 4টের মধ্যে থেকে যে কোনো একটাকে আমাদেরকে চুজ করতে হয়। আজকের টপিক কি না, আজকে হচ্ছে উপপাদ্য নম্বর 32। কি দেওয়া আছে, ব্যাস নয় এরূপ কোন জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব বৃত্তটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ যদি আমরা ছবিতে যাই, বৃত্তের ছবি অঙ্কন করা হলো, কি বলেছে, ব্যাস নয় এরূপ কোন জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র আছে। ব্যাস নয় এরূপ জ্যা বলতে এটা একটা জ্যা, যেটাকে ব্যাস কোনটা, যেটা কেন্দ্রবিন্দুগামী, অর্থাৎ এইটা হলো ব্যাস। সেই জ্যাটাকেই ব্যাস বলা হয় যে জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এখানে বলা আছে ব্যাস নয় এরূপ কোন জ্যা, অর্থাৎ এটা হতে পারে, 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 যে কোনো যেটা কেন্দ্রবিন্দুগামী নয়। এখন আমি প্রমাণের সুবিধার্থে একটা জ্যা অঙ্কন করলাম, সেটা বৃত্তের নিচের দিকে নিলাম, বৃত্তটা একটু বড় হয়ে যাচ্ছে। বৃত্তের কেন্দ্র ব্যাস নয় এরূপ একটি জ্যা নিলাম, যার নাম দিলাম
এবি। ঠিক আছে, তো কি বলেছে, ব্যাস নয় এরূপ কোন জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে, অর্থাৎ কেন্দ্র ও, কেন্দ্রের নাম দিলাম ও, ও থেকে এ বি এর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। অঙ্কন করা হলো, এটা হলো কি না লম্ব। তো লম্ব অঙ্কন করা হলে কি হবে, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুটি খণ্ডে খণ্ডিত করে। তাহলে আমাদেরকে দেওয়া আছে কি না, ব্যাস নয় এরূপ কোন জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো, অর্থাৎ ব্যাস নয় এরূপ একটি জ্যা নেওয়া হলো এবি এবং কেন্দ্রবিন্দু ও থেকে এবি জ্যা এর উপর একটা লম্ব অঙ্কন করা হলো, যে লম্বটা এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি না, প্রমাণ করতে হবে যে লম্বটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ বি বিন্দুটা এবি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এডি সমান ডিবি। এডি সমান ডিবি প্রমাণ করলে উপপাদ্য প্রমাণ হয়ে গেল। তো উপপাদ্য প্রমাণের আমাদের কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের মাধ্যমে আমরা ধীরে ধীরে সুন্দরভাবে প্রমাণ করব, যার মাধ্যমে মাধ্যমিকে ফুল মার্কস নিতে পারবো। প্রথম পয়েন্ট কি না, প্রথম পয়েন্ট হচ্ছে প্রদত্ত। প্রদত্ত, প্রদত্ত কথার অর্থ কি, প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। কি দেওয়া আছে, ব্যাস নয় এরূপ কোন জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি দেওয়া আছে, একটা ব্যাস দেওয়া আছে, তাহলে কি লিখবো, অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি, ব্যাস নয় এইরূপ একটি জ্যা, যার নাম কি এবি। ঠিক আছে, তারপর কি করা হয়েছে, বলা হয়েছে জ্যা এর উপর একটা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে ওডি হলো এবি জ্যা এর উপর লম্ব। এটুকুই দেওয়া আছে, যেটা দেওয়া আছে লিখলাম, ছবির মতো করে লিখলাম। পরবর্তী পয়েন্ট কি, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ওডি লম্বটা এবি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি লিখবো না, ওডি এবি কে সমদ্বিখণ্ডিত করে। তোমাদের বইয়ের ভাষাতেই দিচ্ছি লেখাটা যাতে তোমাদের সুবিধা হয়। ওডি এবি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে মানে কি, সমদ্বিখণ্ডিত যদি আমি এডি সমান ডিবি প্রমাণ করি তার মানে তো সমদ্বিখণ্ডিত। তাহলে কি লিখবো, অর্থাৎ এডি সমান ডিবি। এডি সমান ডিবি দেখিয়ে দেওয়া মানেই হচ্ছে সমদ্বিখণ্ডিত করা। তো এটা প্রমাণ করতে গিয়ে আমাদেরকে কি নরমালি প্রমাণের কোনো কিছু দেখা যাচ্ছে, কেমন ভাবে প্রমাণ করব, কিছু পাওয়া যাচ্ছে না। তো যখন কিছু পাওয়া না যাবে, কিছু অঙ্কন করার মাধ্যমে আমাদেরকে প্রমাণের দিকে এগোতে হবে। তাই আমরা কিছু অঙ্কন করব। কি অঙ্কন করব, যদি আমরা এ ও এবং ও বি কে যোগ করে দিই তাহলে দুখানা ত্রিভুজ পাচ্ছি।
এ ও এবং ও বি কে যদি যোগ করে দিই তাহলে দুখানা ত্রিভুজ পাচ্ছি। এখন যদি এই ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে তার বেস থেকে আমরা বলতে পারি যে এডি আর ডিবি সমান। তাই আমাদের টার্গেট হলো কি, ত্রিভুজ ও এডি এবং ত্রিভুজ ও বিডি সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম মানে কি, সবকিছুই সমান। সবকিছু যদি সমান হয় তাহলে এডি বাহুটা ডিবি বাহুর সঙ্গে সমান হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি না, আমাদেরকে অঙ্কনে কি করতে হচ্ছে, ও এ এবং ও বি যুক্ত করতে হচ্ছে। ও এ এবং ও বি যোগ করা হলো। এবার পরবর্তী পয়েন্ট কি না, পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের প্রমাণ। মেন জায়গায় আসে গেল। আচ্ছা, তাহলে এবার আমাদের প্রমাণ করার পালা। প্রমাণ করব কি, প্রমাণ করব এডি সমান ডিবি। তো সেই প্রমাণ করতে গিয়ে দেখছি কি না, ত্রিভুজ দুটিকে যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তাহলে প্রমাণ হয়ে গেল। সর্বসম কেমন ভাবে প্রমাণ করব? সর্বসম প্রমাণ করার কন্ডিশন চারটে এখানে দেওয়া আছে। এই চারটের মধ্যে যে কোনো একটাকে আমাদেরকে চুজ করতে হবে। তাহলে কোনটাকে চুজ করব? কি কি দেওয়া আছে তার উপর বেস করে আমাদেরকে চুজ করতে হবে কোন কন্ডিশনটা অ্যাপ্রোপ্রিয়েট। কি কি দেওয়া আছে না, দেওয়া আছে ওডি এবি জ্যাটিকে সমদ্বিখণ্ড থেকে প্রমাণ করতে হবে। আর দেওয়া আছে কি, ওডি হলো এবি জ্যা এর উপর লম্ব। লম্ব কখন হয়? যখন বেসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, অর্থাৎ অ্যাঙ্গেল এ ডি ও এবং অ্যাঙ্গেল বি ডি ও এরা 90 ডিগ্রি কোণ, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল। আর রাইট অ্যাঙ্গেল আসা মানে কি, আমাদের 4 নম্বর কন্ডিশন আছে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস এন্ড সাইড। তাহলে সমকোণ অতিভুজ এবং যে কোনো একটা সাইড, এই কেসটা কোন কন্ডিশনে আছে? কন্ডিশন নাম্বার 4। তাহলে 4 নম্বর কন্ডিশনটা প্রমাণ করার চেষ্টা করব। 4 নম্বর কন্ডিশন অনুযায়ী আমরা বলতে পারবো কি এরা সর্বসম। তাহলে কি দেখাতে হবে? 4 নম্বর কন্ডিশনের জিনিসগুলো দেখাতে হবে। দেখানো যাক। তাহলে কি বলতে পারি? ওডি এবি জ্যা এর উপর লম্ব। তাই ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও বি ডি প্রত্যেককে সমকোণী ত্রিভুজ, প্রত্যেককে সমকোণী ত্রিভুজ। তাই কি বলা যায়? অতএব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি এর অ্যাঙ্গেল ও ডি এ সমান অ্যাঙ্গেল ও ডি বি। কেন সমান না, প্রত্যেককে সমকোণ। কারণ হিসেবে দেবো কি, প্রত্যেককে, আচ্ছা এটা সমকোণ সেটাও বলতে হবে, সমান কি এক সমকোণ। তাহলে দুটি কোণ এক সমকোণ দেখিয়ে দেওয়া হলো। এরপর কি দেখাবো? হাইপোটেনাস। এইচ ফর হাইপোটেনাস। হাইপোটেনাস মানে অতিভুজ। তাহলে অতিভুজ কি, ও এ এবং ও বি অতিভুজ। তাহলে অতিভুজ, অতিভুজ ও এ সমান অতিভুজ ও বি। কেন কেন সমান? ওটা হচ্ছে কেন্দ্র
তাহলে ওবি এবং ও এ দুটোই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ তো সবসময় সমান, তাহলে কি না এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কারণ হিসেবে কি দেবো না একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। দুটো জিনিস দেখানো হলো, অতিভুজ দেখানো হলো, অ্যাঙ্গেল দেখানো হলো, লাস্ট কি পড়ে আছে সাইড। দুটি সাইডের মধ্যে যে কোনো একটা সাইড আমাদেরকে সমান দেখাতে হবে। তাহলে দুটি সাইড বলতে একটা হচ্ছে এডি আর বিডি, যেটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে। অপর যে সাইডটা পড়ে আছে সেটা কি ওডি। ওডি সাইড একটা যেটা দুটি ত্রিভুজের হয়ে কাজ করছে, অর্থাৎ দুটি ত্রিভুজেরই একটি সাধারণ বাহু হচ্ছে ওডি। তাহলে এরা দুজনের পক্ষে সমান, অর্থাৎ কি লিখবো না ওডি সাধারণ বাহু। ওডি সাধারণ বাহু। সাধারণ বাহু মানে দুজনের ক্ষেত্রেই সমান, সুতরাং বলা যায় কি না 4 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে। যেহেতু 4 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে তাই বলতে পারি কি না ত্রিভুজ দুটি সর্বসম। তাই কি লিখতে পারি অর্থাৎ অতএব ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি। কোন কন্ডিশন অনুযায়ী না আর এইচ এস শর্তে। আর এইচ এস শর্তে। তাহলে ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে অনুরূপ বাহু এবি ডিবি সমান, তাই লিখতে পারি কি অতএব এডি সমান ডিডি। আর এটা সমান করা মানে উপপাদ্য প্রমাণ, সুতরাং উপপাদ্যটি প্রমাণ হলো। আচ্ছা, এই উপপাদ্য থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, আর পরবর্তী যদি কোনো টপিক তোমাদের প্রয়োজন হয় তাহলে সেটাও জানাবে।